সাথে যদি কেউ মিনমিন করেন, স্পষ্ট অবস্থান নিজের পরিষ্কার না করেন এবং এই সমস্ত মিটিং সভায় এই সমস্ত আহ্বানে যদি কেউ সাড়া দেয়, আমি কসম খায়া বলছি, আমি হলফ করে বলছি, এই দাবি যারা করবে একজনের ঈমান থাকবে না, সবগুলো মুরতাদ হয়ে যাবে। কথা বলে কি একটা অবস্থা! কোরআনের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দেয়, প্রতিবাদ করি, আমরা হয়ে যাই নষ্ট মানুষ। ওরা আলেম ওলামাদেরকে নিয়ে যাচ্ছে তাই বলছে, গালাগালি করতেছে, যা তা বলে গালি দিচ্ছে। এইটা বলে আমাদের জন্য অপরাধ হয়ে গেছে। হেফাজতে ইসলামের মিটিংয়ে ওই গ্রাম থেকে আসা মুরব্বী, বয়স হয়ে গেছে, এখনো ওইরকম বুঝে না, মিডিয়া প্রপাগান্ডা করতে পারে এগুলো এখনো বুঝে না, শব্দ কিছু বলে ফেলছে। কি শব্দ? বেশ্যা। এটা আমার শব্দ না, আমি তাদের কথাটা বলছি। বেশ্যা কাদেরকে বলছে? যারা যৌন ব্যবসায়ী, যারা এইটাকে, এই কাজটাকে শ্রমের মর্যাদার জন্য আন্দোলন করতেছে, যারা সুপারিশ দিছে, হ্যাঁ, সরকারের কাছে যারা সুপারিশ করছে। কি সুপারিশ? যে দেহ ব্যবসাকে বৈধতা দেওয়া, যে এটাকে একটা শ্রমের মর্যাদা দেওয়া। আপনি গার্মেন্টসে কাজ করেন, সে যেমন শ্রমিক, যারা দেহ ব্যবসা করবে সেও শ্রমিক। ওলামায়ে কেরাম আওয়াজ উঠাইলো, আপনারা এখানে বসে বসে এখন নাউজুবিল্লাহ বলেন, অথচ ডাক দিলে মাঠে আপনাকে পাওয়া যায় না, কারণ আপনার কাজ আছে, আপনার চাকরি আছে। আরে ভাই, যে খোদার চাকরি করতেছেন সেই আল্লাহর দ্বীন নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে। আপনি আপনার চাকরির চিন্তা করেন, আপনি কিসের ইমানদার মিয়া? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমার স্পষ্ট কথা ওরা বলবে, ওদের কত বড় দুঃসাহস! আওয়াজ উঠাইতে হবে একসাথে। এটা বাংলাদেশ, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন করার অপচেষ্টা হয়, আমরা ঘরে বসে থাকবো না। আইন করতে হলে আমাদের লাশের একটু শুনেন, আপনারা একটু শুনেন, বুঝেন। আমাদের অনেক বোনরা আছে, আমরা এগুলা বললে অনেকে মনে করে আমরা নারীদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে আল্লাহ তাআলা মেয়েদের পক্ষে পুরুষের কাছে সুপারিশ করছেন, ওয়াশিরুহুম বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। মেয়েদের সাথে সুন্দর আচরণ করবা, এই নির্দেশ কার? সেই ইসলাম কি করে নারীর বিপক্ষে? সেই ইসলাম কি করে নারীর অধিকার নষ্ট করে? নাউজুবিল্লাহি মিন যালিক। একটা পাইছে, ওই যে অর্ধেক হিসাব, ওইটা ছেলে পায় অর্ধেক, 1 2, মেয়ে পায় 1, এটা মাথায় ঢুকছে। এটাই সবাই বোঝায়, এই একটা দিয়ে সব কিছু যে ইসলাম নারীদের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা কি বুঝছেন এটা রহস্য? 1 আর 2 এর রহস্য কি আপনারা বুঝেন? আমি ছোট্ট করে বলি, এটা আমার আলোচনার বিষয় না, আমি চলে যাবো আরেক জায়গায় বলতে মানে বয়ানের আরেক জায়গায় আর কি, জায়গা চেঞ্জ না, বিষয় চেঞ্জ। সেটা হচ্ছে, দেখেন, এক বাবার 1 ছেলে আর 1 মেয়ে বাবার কাছে আর্জি করছে, বাবা নানা বাড়ি যাব। এই আমারগুলো আজকে আসার সময় রেডি, নানা বাড়ি যাবে। তো ঠিক আছে, যাইও। তো বলে কালকে যাবে। আচ্ছা, যাই। তো যাওয়ার সময় বাবা, মেয়েও বলে, ছেলেও বলে, বাবা কিছু টাকা পয়সা দিবা না? নানা বাড়ি যাবে, টাকা পয়সা লাগবে না। তো বাবা মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। বলেন কত দিছে? আবার বলেন, মেয়েরে দিছে কত? ছেলেরে দিছে 100। দিয়া কি বলছে? দিয়া বলছে, আব্বু যাওয়ার ভাড়াটা আর আসার ভাড়াটা তুমি দিও। কি বলছে? কারে বলছে? বাবা যাওয়ার ভাড়াটা, আসার ভাড়াটা তুমি দিও। তো যাইতে লাগছে রিক্সা ভাড়া 50, আসতে লাগছে 50। আচ্ছা বলেন, তোর রয়েছে কত? আর মেয়ের রয়েছে কত? এখন এই সমাজের এই নষ্ট নারীবাদীদের অবস্থাটা দেখেন। বাবায় যেই খালি 50 টাকা মেয়েরে দিল আর 100 টাকা ছেলেরে দিল, একটু পর্যন্তই আপনার ঘরে রেখা লাফায়া উঠছে। এই দেখেন কি বৈষম্য! একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, মেয়েরে দিল 50, ছেলেরে দিল 100। এটা কি হয় না? আমরা সমান চাই। আরে জালিম, আরে অসভ্য! বাবা যে পরে বললেন, মা বাবা যাওয়ার ভাড়া তুমি দিও, আসার ভাড়া তুমি দিও, ওইটা কেন বলো না? ব্যালেন্স শিট দেখো, লাস্টে মেয়ের রয়েছে 50-এ 50, ছেলের নাই 1 টাকাও। তা আসলে বৈষম্যের শিকার কে হইল, ছেলে না মেয়ে? আমরা বলি না বৈষম্যের শিকার হয়েছে কেন? ইসলাম হচ্ছে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করছে। কি ন্যায্য অধিকার বুঝেন? ন্যায্য অধিকার বুঝেন? বুঝেন না? না? আচ্ছা বুঝাই।
একটা লম্বু 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 একটা দাঁড়াও তো, লম্বা চূড়া কেউ নাই? এত পিছনে না, আমার কাছে হইতে হতো। আচ্ছা তুমি আসো দিক দিয়া, দ্রুত আসো, দ্রুত। ইসলামের বন্টন নীতিটা রীতিটা একটু বুঝেন আপনারা। আপনাদের জন্য মনে কোনো খসখসি না থাকে, ওই পাশে আরো দূরে, আরো দূরে। মাহফুজ এদিকে আসো, ওই সাথে একটা পিচ্ছিরে আনো। ওরে এই পাশে দাঁড় করাও না, আপনি উঠছেন না, বসেন বসেন। ওরে সাইডে দাঁড় করাও, হ্যাঁ তুমি মাঝখানে দাঁড়াও। সাইজ দেখছেন? ওই যে লম্বুটা, এই লম্বুর এই বরাবর একটা দেয়াল, যেটা মাহফুজের মাথা বরাবর, আর ওর আরো উপরে। এখন দেয়ালের ওই পাশে খেলা চলতেছে, কথার কথা, আপনারা যেটা দিয়ে ভালো বুঝবেন ওইটা বুঝাইতেছি। খেলা চলতেছে। এখন ওই পাশে লম্বু ডাইরেক্ট দেখতেছে, কারণ এর তো চোখ লম্বা আছে, দেখতেছে। সামনে ইট পড়ে রয়েছে 3টা। কয়টা? কয়টা? এখন এরে 2টা দিলে হ্যাঁ দেয়, আর ওরে একটা দিলে ও দেয়। লম্বু ইট সারাই দেয়। মানে আপনি কি করবেন? এরে কয়টা দিবেন? ওরে কয়টা দিবেন? পরেরটারে। এখন হ্যাঁ নারীবাদীরা কি কয়, না না এটা হবে না, সমান অধিকার, সবাইরে 3টা সমান দিতে হইব। আরে কার কতদূর লাগবে সেটা না তুমি দেখবা, সবাইরে সমান কেন দিবে? আল্লাহ তারে যে লম্বা বানাইছে এটা দেখো না, আল্লাহ তার লম্বা বানাইছে না, সে তো এমনি ইট পাইয়াই রয়েছে, তারা নতুন করে কি দিব? মেরে আল্লাহ তো দিয়েই রাখছে, বলে কি দিছে এটা বুঝেন। যাও, বুঝছেন নি আপনারা? এটার নাম ন্যায্য বন্টন। এটার নাম কি? এটার নাম কি? ন্যায্য বন্টন। ওরা চায় সমান বন্টন। বলে আল্লাহ মেয়েরে কেমনি দিয়া রাখছে আগের থেকেই, ওই লম্বরে দিয়া রাখছে আগের থেকে, লম্বা বানাইছে, আর ইট লাগবো না। আল্লাহ মেয়েরও আগের থেকে দিয়া রাখছে, বলে কি দিয়া রাখছে ওইটা বুঝে। বলেন আবার আমাদের রিয়াজ ভাই মাদ্রাসার বোর্ডিং ম্যানেজার আসছে, বাজার করবে, হুজুর টাকা দেন। রিয়াজ ভাই বাজারে কত লাগবে? বলে 5,000। হুজুর পকেট থেকে 5,000 বের করে দিছে। এই 5,000 দিছে কি জন্যে? সবাই বলেন। রিয়াজ ভাইয়ের পিচ্ছি আছে একটা, খালি দেখি মোড়ামুড়ি করে, কিরে কি হয়েছে? কাপু বাজারে যাবো একটু, তো যাও। তরে দিয়া দিছে, হুজুর আর বাজারে লইয়া যান। এখন যেই বাজারে যাওয়ার অনুমোদন পাইছে পিচ্ছি, এখন একটু কেমন কেমন জানি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। ভাই বুঝছে কি লেগে মোড়ায়, পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বের করে কয়, নে মজা খাইস। বলেন আমার সাথে শব্দটা বলেন, কি জন্যে দিছে? কত? আর ওই বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি জন্যে? আর পিচ্ছিরে দিছে কত? কি জন্যে? যেই ওরে 100 টাকা দিছে, ও এমন এক মোড়া মাস। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ না, আরে কি হয়েছে বলবে? লাগবো না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি 100 নেব না। কত লাগবে তো? বলে আমার 5,000 দিতে হবে। বলে 5,000 কেন? করে দিছ? কত বাজারে যাবে? আমিও তো যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই যে পিচ্চির 5,000-এর দাবি, এটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? পাগলামি কিনা? পাগলামি কিনা? এই যারা সমান অধিকারের কথা বলে, ওরাও ওই মাথায় নষ্ট হয়েছে, পাগলামি করে যাচ্ছে। কেন? এবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, বলেন। মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? আবার বলেন, ছেলের ভাগ কয়টা? মেয়ের ভাগ। আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিলেও দায়িত্ব দিয়েছেন আবার 4টা। কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি ওইভাবে বলবেন, তো যারা সংশয়বাদী ওদের কলিজায় লাগে, সংশয়ের নিচেতে পড়ে দেবো গা। বলেন 0। না, উচ্চারণ সহি হয় নাই, সিফত মাখরাজ সব ঠিকঠাক মতো আদায় করতে হবে। 0। ভাগ কয়টা? দায়িত্ব আবার ঠান্ডা হয়ে গেছে। ভাগ কয়টা? দায়িত্ব সাবাস। ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। এবার বুঝেন কেমনে কি? আল্লাহ ছেলের ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব দিয়েছেন 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও
তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব? কেমনে জিরো? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব তো দায়িত্ব নয়, ভাগ একটা কি জন্যে? বলে মজা খাইতে। বলেন না, কথা তো বলেন। কি জন্যে? কি জন্যে? আর ওরে দুইটা দিছে কি জন্যে? বাজার করতে। বলেন না, ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বাজার করতে। ওরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? অত বাজারের দায়িত্ব নাই। কয়টা দেওয়া হয়েছে? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? আরো জোরে বলেন। এই পাগলামি সমাজে বাস্তবায়নের জন্য আগামীকালের এই আহ্বান ওরা করছে। এগুলোকে প্রতিরোধ করতে হবে তো ইনশাআল্লাহ। আর বলে আমরা ডাক দিলে আগায় আসতে হবে তো ইনশাআল্লাহ। আপনি কোন দল করেন এটা আমার জন্য কোনো বিষয় না। আমি নিজেও রাজনীতির সাথে সম্পৃক্ত না। আপনি কারে ভোট দেন আমি জিজ্ঞাসাও করছি না। কিন্তু আপনি কালিমা যেহেতু পড়েছেন, কালিমার দাবি হচ্ছে কোরআন মানা, কালিমার দাবি হচ্ছে শরীয়ত মানা, কালিমার দাবি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা, মনে মনে আশা করা। এটা কালিমার দাবি। উল্টা যেগুলো প্রতিষ্ঠিত আছে এগুলোই শেষ করার পরিকল্পনা ওরা করতেছে। আরে আমরা তো পরিকল্পনা করি বাংলাদেশে ইনশাআল্লাহ খুব শিগগির কোরআনী শাসন কায়েম হবে, শরিয়া আইন চালু হবে। আমাদের কথা বুঝতেছে? হিম্মত হারা হওয়া যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কেন? আমাদের মালিক আছেন একজন। কে আছেন? হ্যাঁ, লিবিয়ার শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার। নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনবেন কোত্থেকা? আপনারা যেই খবর রাখেন একটা নাম আমি আগে জিজ্ঞেস করি, ওই নামটা আসলে ওইটার লগে নামটার লগে মিলে, নামটা আমি ভুলে গেছি। ভারতের ওই ক্রিকেট খেলার একজন অধিনায়ক, নামটা তো ভুলে গেলাম। দু একজন কন্যা দু একটা নাম করলে আমার লগে মিললে না। কি একটা নাম আসলো না, না আরো পিছনে দিয়ে জানতো। আর ভাই কোনোটাই তো মিলে না, মুসলমান না হিন্দু, আমি কেমনে বুঝি না। বর্তমানে কে আছে? এটাও মিলে না। এরপরে কে হইতে পারে? এরপরে কে হইতে পারে? হ্যাঁ, ইয়েস ভাই, কারবারটা দেখছেন? ভারত আমার দেশও না, কোনো মুসলিম কান্ট্রিও না। আমার শত্রু দেশের খেলোয়াড় এতগুলো নাম জানে, আর একজন এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতারের নাম জানে না। এর আমার বিপ্লব করবে। আর লজ্জা থাকার দরকার আমাদের। আপনারা হাসতেছেন? হ্যাঁ, বুঝতেছেন আমাদের অধপতনটা? বুঝতেছেন? মুসলমান আমাদের সোনালী ইতিহাস যদি না জানে তো সোনালী ইতিহাস গড়া যাবে না। মনে রাখেন কথাটা। অতীতের সোনালী ইতিহাস না জানলে ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়া যাবে না। ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়তে হইলে নিজেদের ইতিহাস ঐতিহ্য ওই সোনালী দিনগুলোর কথা জানা লাগবে। তাইলে ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়ার মানসিকতা তৈরি হবে। কথা ঠিক কিনা বলেন? শেখ ওমর মুখতার, ব্রিটিশরা দখল করছিল এই উপমহাদেশ। আফ্রিকার অনেক দেশ, ইটালি, ফ্রান্স, ওরা দখল করে রাখছে। কয়দিন আগেও ফ্রান্স এক দেশের দখল ছাড়ছে। তো লিবিয়া, আরব আফ্রিকা, আফ্রিকায় বসছে কিন্তু আরব, মিশরের পাশে। তো লিবিয়া দখল করছিল ইটালি। শেখ ওমর মুখতার সে তার অল্প কয়েকজন সৈন্য বাহিনী মুজাহিদ নিয়ে লড়াই করতেছিলেন। ইটালিয়ানরা সিদ্ধান্ত, যুবকরা ভালো করে শোন, ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করবে, উপর থেকে বম মারবে। এখন কেউ একজন আইসা শেখ ওমর মুখতারে বলে, হযরত
আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, হ্যাঁ, বুনিয়ানুম মারসুস, আমাদের কাছে তো এগুলো নাই। তা আমরা কিভাবে মোকাবেলা করব? চলেন আমরা চলে যাই। এই যুবক খেয়াল করো, শেখ ওমর মুখতার এক আজীব জবাব দিচ্ছেন, একটা পাল্টা প্রশ্ন করছেন, প্রশ্নটাই জবাব। এই খেয়াল করেন, প্রশ্নটাই কি কি প্রশ্ন করছেন? এই ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বলে অনেক। আরে অনেক কত? এগুলো আরশের উপরি দিয়া যায় না, আরশের নিচে দিয়া যায়। সুবহানাল্লাহ, বুঝেন নাই কিছু? তো যিনি বলছেন তিনি বলেন কি আপনি, কোথায় আরশ? এর কত নিচে দিয়া যায়? কত মিয়া, তাইলে ডরায় আলাপ কি? যদি আরশের উপরে দিয়া যাইতো তো আমার যে মালিক, আরশের মালিক, সে আরশের উপরে দিয়া গেলে বুঝতাম আমার মালিকের উপর 2-4টা বম পড়তে পারে, আমার মালিক মরে গেলে আমারে কে বাঁচাইব? যদি আরশের নিচে দিয়েই যায় তো আমার কোনো টেনশন নাই, আমার মালিক আছেন, আমার আর কোনো টেনশন নাই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এই বলে কি, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। যার মালিক আরশে আযীমের রব, সারা দুনিয়ার পক্ষে গেল তাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কি? শেখ মোল্লা ওমর নাম জানেননি? অনেকের তো নামটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর কোন বিপদে যাবে হুজুরে পরে আম করে ও ফালায়। এত ডরান কেন? শেখ মোল্লা ওমর আমাদেরকে এই শতাব্দীতে মুসলমানদের মাথায় ইজ্জতের মুকুট পরাইছেন যেই মানুষটা, তার নাম কি? মোল্লা ওমর রাহিমাহুল্লাহ। আরে তিনি ছিলেন ইমানদার। যখন বামিয়ান প্রদেশে বৌদ্ধ বিশাল এক মূর্তি ছিল, ওটারে ভাঙবে সিদ্ধান্ত, সারা আপনাদের অবস্থা কাহিল করে ফেলবে। শেখ মোল্লা ওমর কি জবাব দিচ্ছেন জানেন? আল্লাহু আকবার। ঈমান কাকে বলে দেখেন। শেখ মোল্লা ওমর বলেন, আচ্ছা হযরত, এটা তো বড় ভয়ের কথা, এই মূর্তি ভাঙলে সারা দুনিয়ার মানুষ আমাদের বিরুদ্ধে এক হয়ে যাবে, এটা তো বড় ভয়ের কথা না? তো হযরত আমাকে একটু বলেন তো, সারা দুনিয়ার মানুষ একসাথে হইলে আল্লাহরে কি করতে পারবে? কিছুই করতে পারবে না। তাইলে আমার ডর নাই, যদি আল্লাহরে কিছু করতে পারতো তাইলে ডরাইতাম। আল্লাহরে যদি কিছু করতে না পারে আমার কোনো ভয় নাই, কারণ আমি তো আল্লাহর উপর ভরসা করেই করবো। আল্লাহর সাথে শরীক দুনিয়ায় রাখবো না। আমার আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমি এই মূর্তি ভাঙতে চাই, আমার কোনো পরোয়া নাই। আপনারা আসছেন খায়াল হয়ে চলে যান। পারছেনি তারা কিছু করতে? পারছে আমেরিকা কিছু করতে? তালেবানদেরকে কিছু করতে পারছে? হ্যাঁ, শেখ মোল্লা ওমরের রক্ত ঝরেছে, শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহর রক্ত ঝরেছে। তাতে কি? মুসলমানদের ইতিহাসটাই তো এমন, আমরা রক্ত দিতে জানি, কিন্তু যেই জমিনে মুসলমানের রক্ত ঝরেছে ওই জমিনে আল্লাহ ইসলাম নামক বৃক্ষটাকেও দাঁড় করে আছে। তালেবানরা সেখানে ক্ষমতা আসছে বহু রক্ত ঝরার পর, বহু জীবন যাওয়ার পর, কিন্তু এটাই তো সত্য, সারা দুনিয়া এক হইয়া শেষ মুহূর্তে কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন না? হ্যাঁ, অনেক দূর চলে গেছি আমি। চলেন খলিলের দোয়ায় চলে যাই, মনে আসেনি? দোয়া কি চাইতে হবে? শুধু দুনিয়া না আখিরাত সহ? হ্যাঁ, ওই যারা শুধু দুনিয়ার এই প্রোপাগান্ডা চালাইতেছে আমরা ওদের সাথে নাই, মনে আছে তো? হ্যাঁ, খলিল দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানের জন্য একজন শিক্ষক চাই, যেই শিক্ষক আপনার কালামের তিলাওয়াত করবেন। কি করবেন বলেন? আমার সাথে একটু স্বল্প সময় 5-6 মিনিটের মধ্যে আমি শেষ করতে চাই, আপনারা একটু আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট দেন, একটু সহযোগিতা করেন, তাহলে আমার কথাটা তাড়াতাড়ি গুছাইতে পারবো। খলিল কি দোয়া করলেন? আল্লাহ একজন ওস্তাদ কি করবেন? 1 নম্বর কাজ কি? আপনার কালামের তেলাওয়াত করবেন।
2 নাম্বার আপনার কালাম মানুষকে শেখাবেন। 3 নাম্বার মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবেন। 4 নাম্বার আপনার কালামের বিধানকে মানুষকে প্র্যাকটিক্যাল দেখায়া দিবেন। আল হিকমা। কয় দোয়া করছেন বলেন, কয় দোয়া করছেন? 1 নাম্বার তিলাওয়াত করবেন। 2 নাম্বার মানুষকে কোরআন আপনার কালাম শিখাবেন। 3 নাম্বার মানুষের ভেতরটাও পরিষ্কার করবেন। 4 নাম্বার আপনার শরীয়তের বিধান কালামের বিধানকে প্র্যাকটিক্যাল মানুষকে শিখাবেন, দেখাবেন। আল্লাহ দোয়া কবুল করছেন নি? কইরা আল্লাহ শিক্ষক হিসাবে কাকে পাঠাইছেন বলেন, তাড়াতাড়ি বলেন, কাকে পাঠাইছেন? তাইলে খলিল দোয়া করে, সূক্ষ্ম কথা একটা বলবো, শোনা লাগবে। খলিল দোয়া করছেন রব্বানা ওয়াবাসিহিম রাসূলা, আল্লাহ এমন একজন রসুল পাঠান। তো আল্লাহর কাছে খলিল তো বলেন নাই আল্লাহ আপনি মুহাম্মদকে পাঠান, এটা বলছেন? কি বলছেন? কি বলছেন? তো রসুল বলতে আপনারা আমাদের নবীকে কেন বুঝলেন? অন্য নবীও তো হইতে পারে। আমি একটা পেশ লাগাইতেছি ইচ্ছা করে। খলিল দোয়ার মধ্যে তো নাম বলেন নাই, কি বলছেন? রসুল পাঠান। বলেন কি বলছেন? আপনারা বলতেছেন এই রসুল দ্বারা কাকে উদ্দেশ্য করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু আমার জানতে চাওয়া এটা কেমনে বুঝলেন? হ্যাঁ, শ্রেষ্ঠর কথা তো বলেন নাই, কইছে একজন রসুল পাঠান। একটা শব্দ থেকে আমরা বুঝছি, একটা শব্দ কি সেটা? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কালামের তিলাওয়াত করবেন। কি করবেন? বলে এটা দিয়ে কেমনে বুঝলাম? কারণ হচ্ছে কোরআন ছাড়া অন্য কোনো আসমানি কিতাবের তিলাওয়াতের সিস্টেম ছিল না। বুঝেন সূক্ষ্ম কথা, একটা বড় ফিতনার দিকে আমি যাচ্ছি, ফিতনার জবাব দেওয়ার জন্য। কোরআন ছাড়া অন্য কোনো আসমানি কিতাবের তিলাওয়াতের সিস্টেম কেন ছিল না? আপনারা বলবেন কেন ছিল না? কারণ অন্য কোনো আসমানি কিতাব আল্লাহর বিধান শব্দগুলো আল্লাহর না। আল্লাহ বিধান পাঠাইছেন, অটোমেটিক শব্দ লেখা হয়ে গেছে পাথরের উপর। আল্লাহ বিধান পাঠাইছেন, অটোমেটিক লেখা হয়ে গেছে ওই যে গাছের ছিলকার উপর। আল্লাহ বিধান পাঠাইছেন, অটোমেটিক লেখা হয়ে গেছে কাঠের টুকরার উপর। শব্দগুলো কার না? বলেন, অন্য কোনো আসমানি কিতাবের শব্দ কার না? কাজে ওই শব্দের কোনো মর্ম নাই, ওই শব্দের কোনো দাম নাই। বিধান দাম, বিধান আল্লাহ। কোরআন একমাত্র আসমানি কিতাব, যেই কিতাবের বিধানও আল্লাহ, যেই কিতাবের শব্দগুলো আল্লাহ। বলেন বিধানও আল্লাহ, বলেন বিধানও আল্লাহ, শব্দ। এই জন্য কোনো আসমানি কিতাবকে কালামুল্লাহ বলা হয় না, শুধু কোরআনকে কি বলা হয়? কালামুল্লাহ, মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা। এটা কথাও আল্লাহর, শব্দও আল্লাহর, বিধানও আল্লাহ। এই জন্য খেয়াল করেন, এই জন্যে ইসলামের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানকে তিলাওয়াত শেখানো। কি শেখানো? তিলাওয়াত। আমার নবীর সর্বপ্রথম কাজ এটা, তিলাওয়াত করা। সর্বপ্রথম একজন বাবার দায়িত্ব সন্তানকে কোরআনের তিলাওয়াত শেখানো। এবং এই জন্যেই একমাত্র কিতাব যার অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়, কারণ ওই শব্দগুলোর মধ্যে বরকত আছে। অনেক ভাই আছে বলে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। সে কোরআন আর অন্য কিতাবের পার্থক্য বুঝে নাই। সে মনে করছে অন্য কিতাবের শব্দ পড়লে সওয়াব হয় না, তো কোরআনের শব্দ বললে কেন সওয়াব হবে? আরে বোকা, কোরআনের শব্দের মধ্যে বরকত কেন? শব্দটা যে আল্লাহর থেকে বের হয়েছে, শব্দ কার থেকে বের হয়েছে? এর জন্য কোরআনের শব্দের মধ্যেও সওয়াব, অর্থ বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাচ্ছি, সর্বপ্রথম আমাদের টার্গেট হচ্ছে কোরআনের শব্দ শেখানো। তারপর আমাদের টার্গেট হচ্ছে কোরআন শেখানোর সাথে সাথে তার ভেতরটাকেও পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, গুণামুক্ত করা, আত্মশুদ্ধির মেহনত করা। তাকে কোরআনের বিধান শেখানো, তাকে সুন্নতে